হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নিরামিষের ভিডিও। তো নিরামিষ বলতে ছিল অষ্টমী, তো যার জন্য নিরামিষ যখন রান্না করবো তখন আর যে ঘরে মাছ মাংস রান্না করি সেখানে রান্না না করে ঠাকুর ঘরে করে ফেলেছিলাম। ভোগও দেওয়া হয়ে গেছে, আমাদের প্রসাদও খাওয়া হয়েছে। হ্যাঁ, সবাই মিলেই খেয়েছি। ইভেন বাড়িতে মাস্টার এসেছিল, দু একজন ঘুরতে এসেছিল সন্ধ্যেবেলা, তাদেরও সববার হয়ে গেছে। কিন্তু আমি সবকিছু এখানে রাখি না, তার কারণ একটাই, অল্প অল্প করে জিনিস এনে রাখি, যখন আমার যেরকম প্রয়োজন হয় সেইভাবে কিন্তু এনে রাখি। তারপরে যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আবার নিয়ে আসি। মানে বেশি যদি কৌটোকৌটি করে ফেলি তো দেখছি মাঝখানে কত মানে ইঁদুর হয়েছে, মানে একটাকেই দেখছি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো তার জন্য এইগুলো কিন্তু কিছু রাখি না। তো উপাস ছিলাম, তো একটুখানি পায়েস করেছিলাম, যেটাকে পরমান্ন বলে পরিষ্কার ভাষায়। তো পরমান্ন একটুখানি করেছিলাম। চেষ্টা করেছিলাম যে যাতে করে আমার আবার একটু রান্নাতে না ঝাল বেশি হয়, তো আমি চেষ্টা করেছিলাম যে ঝালটা যেন আজকের দিনে না হয়। তো ৫ রকম ভাজা করেছিলাম। এটা কিন্তু গাছের বেগুন, যার জন্য মানে একটা বেগুনই দু ভাগ করে ভেজে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি করে নেবো, কিন্তু খিচুড়ি আর করা হলো না। তার কারণ হচ্ছে উম রোদটা প্রচন্ড ছিল। মানে এই রোদের মধ্যে যদি খিচুড়ি খাওয়ানো হয় বাচ্চাদের, তাহলে জল খেতে খেতে জান চলে যাবে। যার জন্য ভাবলাম যে না, একটু লেটই হবে, কারণ আমি যে এখন রান্না করছি এর মাঝখানে আমি যাবো আবার স্কুলে পুচুকে আনতে, এক্সাম শুরু হয়ে গেছে, তো এক্সামের জন্য আনতে যেতে হবে টাইম হয়ে গেলে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, যতখানি হয় ততখানি এগিয়ে রাখি, তারপরে দেখা যাবে। তো এখানে একটুখানি, যেহেতু আমি কিছু বাটা মশলা ইউজ করছি না, এখানে সবকিছু কিন্তু সামান্য সামান্য গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো। যার জন্য আমি একবারে ফোড়ন দিয়ে ডালটা ধুয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। এটা সেদ্ধর মতনই করবো, কিন্তু ওই খিচুড়ির মতন একটু একদম ধরো লাইট লাইট থাকবে, ওরকম ভাবেই করে নেবো। আর ভাজা তো করেই রেখেছি, তো ভালোই লাগে এভাবে রান্না করে খেতে। তো যেহেতু আমি ওই সেদ্ধর মতনই করবো, তার জন্য কিন্তু একটুখানি ফোড়ন দিয়েছি যাতে একটু স্মেলটা ভালো হয়। আর হ্যাঁ, বলতেও খিচুড়িও বলা যায়, বাট খিচুড়ির মতো অত আদা বাটা জিরে বাটা হাবিজাবি দিয়ে আমি কিন্তু করলাম না। সিম্পল একটু ফোড়ন দিয়ে চাল ডাল একসাথে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর সবটাই কিন্তু মোটামুটি রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘিটা দিলে স্মেলটা অন্যরকম। তো চলো এগুলো হতে থাক, আর তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি তো সিম্পল ভিডিও দিই, মানে পারি না ওইভাবে ঘন্টার পর ঘন্টা বসে এডিট করতে, কালার দিতে। তো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ দেখার উপযুক্ত, হ্যাঁ এক হাতেই করি, যেমন করে পারি সেমন করেই করি, তোমাদের জন্য করি। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে কি আমার কোনো লাভ নেই? হ্যাঁ, আমার ভালো লাগে তোমাদের সাথে একটু কথা বলতে, কারণ আমার কথা বলার লোকের অভাব বাড়িতে। হাসবেন্ড যেহেতু বাইরে থেকে সার্ভিস করে, বাচ্চাদের সাথে কথা বলার মতো উপায় নেই। হ্যাঁ, তোমাদের সাথে একটু বগর বগর করতে বলে আমার মনে হয় ভালো লাগে। তো করলাটাও কিন্তু গাছে। উম, তো এটা এখন ভোগ নিবেদন করে পরে প্রসাদ নিয়ে নেবো সবাই। ঘরে আছে দেখো এইটুকুনি প্রসাদ, ভেবেছিলাম যে আমাদের জন্যই হয়ে যাবে দুপুরে আবার রান্না করতে, কিন্তু না, এটা হয়েও বাড়ন্ত হয়েছে। অনেক লোক খেতে পেয়েছে, মানে অল্প অল্প করে কিন্তু খেতে পেয়েছে। তো ভাজাগুলো ওইগুলো ৩ রকম আলু, করলা আর বেগুন ভাজাই ছিল। পরমান্ন ছিল। হ্যাঁ, লুচি করতে পারিনি। পুচকে স্কুল থেকে এনে বড্ড টায়ার্ড লাগছিল, কারণ ওই যে বললাম রোদ ছিল প্রচন্ড। তো যার জন্য দিনে আর সকালে তো ঠাকুরকে একটু লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছে, যার জন্য এক্সট্রা করে আর লাড্ডু ফাড্ডু দেওয়া হয়নি। আর এখানে একটুখানি পরমান্ন দিয়ে দেবো, পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করে ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। যত খারাপ লোক আছে সবাই ভালো হয়ে যাক, সবার জীবনে অন্ধকার থেকে আলো আসুক, সবার সুবুদ্ধি উদয় হোক, কেউ যেন কারোর ক্ষতি না করে, না করতে পারে, মনের থেকে যেন সে পারে না কারোর ক্ষতি করতে। তো আমার ঠাকুরের টেবিলটা হয়ে গেছে ছোট, আমি দিতে পারছিলাম না, তো একটু সাইড সাইড করে আজকে ঠাকুরকে দিলাম। আর বললাম অ্যাডজাস্ট করে তোমরা খেয়ে নিও আজকে। তো এই যে আমার ঠাকুরের ভোগ, একটাতে তুলসী দেবো, একটাতে দেবো না, কারণ যেটা তুলসী সেটা আমার নারায়ণ, লক্ষ্মীনারায়ণ বলতে পারো। হ্যাঁ, লক্ষ্মী নেয় না, বাট নারায়ণের সাথে থাকলে নেয়। আরেকটা আমার হনুমানজি বলো, শিব বাবা বলো, তাদের জন্য। তো ভোগ দর্শন করো, সবার জন্য ভালো হয়, সবার জন্য মঙ্গল হয়,
এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে পৃথিবীতে সমস্ত অন্ধকার মুছে আলো আসুক সবার জীবনগুলো, একদম আলোতে ভরে উঠুক, সবাই খুব খুশি থাকুক, ভালো থাকুক, সবার জীবন সুন্দরভাবে কাটুক। তো আমার পুজো শেষ হয়ে গেল, ভোগ নিবেদন করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো, আর যদি না লাগে তো করতে হবে না, তাহলে করো না। চলো, টাটা, ভালো থেকো।